الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিন কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে শাবানের শেষ জুমা, আজকের এই জুমায় প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বছর ঘুরে আবার আমাদের সামনে চলে আসছে রমাদান।
রমাদান মাসটা আমাদের মাঝে ঘুরে ফিরে আবার চলে আসলো। মানুষের জীবন থেকে এভাবেই দিন, সপ্তাহ, মাস, বছর ঘুরে যায়। একজন কবি বলেন, हो रही है मिस्ल उम्रो बर्फ कम, हो रही है मिस्ल उम्रो बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बेदम। কবি বলেন যে মানুষের জীবনটা হচ্ছে বরফের খণ্ড, একটা বরফের চাকা। বরফটাকে যেমন একটা পাত্রে যদি খোলা জায়গায় রেখে দেওয়া হয়, বরফটা 1 ফোঁটা 2 ফোঁটা পানি ছেড়ে দেয়, এক সময় বরফের খণ্ডটা আর থাকে না, এটা পানিতে পরিণত হয়ে যায়। ঠিক মানুষের জীবনটা এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে সময়টা কিন্তু সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর অতিক্রম করে সুনির্দিষ্ট একটা জায়গায় যখন আমি আপনি পৌঁছব, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, একেবারে গন্তব্যের শেষ প্রান্তে যখন আমরা একেবারে চলে আসব, তখন আমার জন্য আকপিচ করা হবে না, আমাকে সামান্য সুযোগ দেওয়া হবে না যে একটু সুযোগ দেওয়া হলো, প্রস্তুতিটা নিয়ে নাও। আমাকে বলা হবে যে না, সময় শেষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসা হয়েছে, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর না, এখানেই সমাপ্ত। তো জীবন চাকাটা কিন্তু থেমেই যাবে। এভাবে আমি আপনি আমরা সবাই হেলায় খেলায় ঘুরে ফিরে যেভাবেই হোক সময় কিন্তু অতীত হয়ে যাচ্ছে। ঘড়ি কিন্তু ঘুরছেই, আপনি ঘড়িটাকে যদি বন্ধ করে রাখেন তবুও ঘড়িটা ঘুরবেই, ঘড়ির কাঁটা সে সেকেন্ডের পর সেকেন্ড পাড়ি দিবি। ঠিক সময়ের সেই যে গতিটা আছে, সে গতির মাঝে আমি আপনি আমরা সবাই। এখন আমরা একটা বছর অতিক্রম করে রমাদানের ঠিক পূর্ব মুহূর্তে অবস্থান করছি। আজকে হতে পারে আজকে শেষ শাবানের শেষ রাত, তবে আজকে যে শেষ জুমা শাবানের, এটা নিশ্চিত আগামী জুমায় আমরা একসাথে হব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেন, তখন সবার থাকবে রোজা। কিন্তু রমাদান মাসটাকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আমরা কেমন নিয়েছি, রমাদান উপলক্ষে আমাদের প্রস্তুতি কেমন, রমাদানটা কি, কেন, কি বা করতে হবে। দেখুন, আমরা মোটা দাগে অনেক কিছু জানি, আমরা অনেক কিছুই জানি। রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সব কটা দরজাকে বন্ধ করে রাখেন, জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের সব কটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। আকাশের রহমতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন, শয়তানকে শিকল বেঁধে তাকে বন্দি করে রাখা হয়। এগুলো আমরা জানি, কিন্তু এগুলো তো আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা তো আমাদের জন্য সব ব্যবস্থা আল্লাহ পাক নিয়ে রেখেছেন এবং তিনি করছেন। আমাকে যেটা বলা হয়েছে আমি সেটা মানছি কিনা, আমারটাকে আমি মানছি, আমাকেও তো একটা করার শক্তি আল্লাহ দিয়ে রেখেছেন। এজন্য বছর ঘুরে যেহেতু আবার রমাদান আমার সামনে আসছে, এক হাদিসে আসছে যে মানুষ রমাদান পেয়েছে অথচ সে তার জীবনের অন্যায় অপরাধকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাতে পারেনি, সে মানুষটা ধ্বংস হোক, সে নিপাত যাক। এই কথাও আমরা সবাই জানি।
কিন্তু রমাদানকে সামনে রেখে রমাদান মাসে কি আমাদের অন্যায় অপরাধ এর প্রবণতা কমে না বাড়ে? অন্যায় অপরাধের প্রবণতা বাড়ছে না কমছে? মুহতারাম হাজরিন, এই সব কিছু মিলিয়ে আজকের আমার আলোচনাটা। সংক্ষেপে অনেক কিছু বলার চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে বিষয়গুলো আমরা সবাই মানার চেষ্টা করব। আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা বলি বেশি, শুনিও বেশি। আমরা বলতে অভ্যস্ত, শুনতে অভ্যস্ত, কিন্তু এটা আমাদের জীবনের চর্চায় আনতে এটা আমরা অভ্যস্ত না, মানতে রাজি না। বক্তা বলে যাক, শ্রোতারাও শুনবে, কিন্তু এটা কি জীবনের চর্চায় নিয়ে আসা, অনুশীলন করা, এটা আমাদের জীবনে কেন হয় না? যদি আমরা যা শুনি বা যা বলি এটা যদি আমাদের জীবনের চর্চায় বা অনুশীলনে চলে আসতো, তাহলে সব কিছু সুন্দর হয়ে যেত, সব সুন্দর হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। আসুন আমরা একটু একটু করে শুনি রমাদানটা আসলে কি। রমাদান হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন? এখন প্রশ্ন আসে কেন? কেনর উত্তরটা পরে দেওয়া হচ্ছে। এখন যেটা আল্লাহ বলছেন যে শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে যে জাতি গোষ্ঠী অতীত হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সকল নবীদের উম্মতেরা অতীত হয়েছে, যে সকল জাতি সম্প্রদায় অতীত হয়েছে, তাদের উপরেও এভাবেই ফরজ ছিল, কিন্তু সংখ্যা আর পদ্ধতি ভিন্ন ছিল। রমাদানের সংখ্যা আমাদের জন্য যেমন 29 কিংবা 30, পূর্ববর্তী উম্মতের জন্য এই সংখ্যাটা এমন ছিল না, বা তাদের রোজা রাখার যে পদ্ধতি সেটাও এমন ছিল না। আমরা যেমন সেহরি খাই, একেবারে সুবে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সেহরি খাই, আবার সূর্যাস্তের পর সাথে সাথে আমরা ইফতার করি, এই যে পদ্ধতি এটা ছিল না। এই জন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র বাধ্যতামূলক করার ক্ষেত্রে তোমাদের যেমন পূর্ববর্তী সম্প্রদায় যারা অতীত হয়েছে তাদেরটা এমনই ছিল, পদ্ধতিগত জিনিসটা ভিন্ন ছিল। এখন এই রমাদানের রোজাটা কেন? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের মাঝে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার এক যোগ্যতা অর্জন হয়। এখন আমরা সবাই তো বলি তাকওয়া, তাকওয়ার বঙ্গানুবাদটা কি? তাকওয়ার সঠিক ব্যাখ্যাটা কি? সবাই বলে তাকওয়া, মুত্তাকি মানুষ, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এটা মুখে মুখে সবাই জানে, আপনিও জানেন রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। এই মানুষটা বড় মুত্তাকি, বড় পরহেজগার। আসলে এই মুত্তাকি পরহেজগার বলার অর্থটা কি, বা রমজান মাস তাকওয়া অর্জনের মাস, তাকওয়াটা কি, এটা তো আমরা কেউ বুঝি না। বা এই বিষয়টাকে আমরা খোলামেলা, খুব খুলে, একেবারে সংক্ষেপে, একেবারে সরল ভাষায় আমরা উপস্থাপনও করছি না। তাকওয়া একটা আরবি শব্দ, এর মূল শব্দ হচ্ছে আল ওয়াকায়াতু, ওয়াকায়াকি ওয়াকায়াতান, শব্দের অর্থ হচ্ছে বাঁচা, রক্ষা করা। যেমন আমরা দোয়ায় বলি না, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। অন্য একটা আয়াতে আসছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার তুমি তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে, তোমার পরিবার পরিজন, তোমার প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য ওয়াকায়াকি ওয়াকায়াতান শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, বাঁচানো।
এই শব্দটা যখন আরবি ভাষায় আরেকটু রূপান্তর হয় তাত্তাকুন, তখন অর্থ হয় যে বাঁচার যোগ্যতা অর্জন করা, বাঁচার যোগ্যতা অর্জন করা। যেমন এইটাকে আমি একটু আরো বোঝার জন্য বলছি, তাকওয়া ব্যাপারটাকে আমি খুব সহজ করে বোঝাবো আজকে। এই যে বাঁচার এক যোগ্যতা অর্জন করা, আমরা প্রত্যেকটা মানুষ নিজের আত্মরক্ষার জন্য একটু প্রস্তুতি নেই। একটু সচেতন যারা আছেন তারা একটু নিজেকে আত্মরক্ষা করার জন্য, যাতে করে শত্রুপক্ষ থেকে বাঁচা যায়, সেজন্য কিছু জিনিস শিখে রাখেন। মার্শাল আর্ট আছে না, কম্পু যেটাকে বলি আমরা, এগুলি শিখে রাখে। এমন অনেকে আছে যে ছাত্র জীবনে বা কোনো এক সময় এগুলো শিখে রাখে, যাতে প্রতিপক্ষ কোনো সময় যদি কোনো জায়গায় আক্রান্ত হতে হয়, শত্রুর কবলে যদি পড়তে হয়, সেখান থেকে বাঁচার একটা উপায় এটা শিখে রাখে। আত্মরক্ষার জন্য যেমন আমাদের যে ফোর্সগুলো আছে, আমাদের সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, আমাদের পুলিশ এবং আরও যারা আছে, সবাই কিন্তু তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। চাকরিতে যোগদানের পর একটা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, তুমি তোমার কর্মরত অবস্থায়, দায়িত্ব পালনকালীন অবস্থায়, তুমি তোমার শত্রুর পক্ষ থেকে আক্রমণ যখন হবে, তখন তুমি তোমাকে বাঁচাবে কিভাবে। আত্মরক্ষার পদ্ধতিগুলো শেখানো হয়। তুমি তোমার শত্রুকে আঘাত করবে, কিন্তু নিজেকে কিভাবে সুরক্ষিত রেখে আঘাত করা যায় সে পদ্ধতি শেখানো হয়। যেই পদ্ধতিগুলো শেখানো হয় এটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু যখন এই প্রশিক্ষিত সৈনিকরা যখন মাঠে যায়, যুদ্ধে যখন তারা নিয়োগ হয়, তখন মাঠে যখন তারা কাজ করতে থাকে, তখন তাদের যে প্রশিক্ষিত সৈনিকগুলো তাদের প্রশিক্ষণ থেকে আরও কিছু তারা অতিরিক্ত যোগ করতে পারে নিজেদের অভিজ্ঞতায়। এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা সৈনিককে একটা প্রশিক্ষণ দেওয়া হয় আত্মরক্ষার জন্য। তাকওয়ার বিষয়টাই হচ্ছে অন্যায় অপরাধ থেকে বাঁচার যোগ্যতা অর্জনের নাম হচ্ছে তাকওয়া। আমরা তো বাংলায় সবাই বলি আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পাওয়া। এটা আসলে আমরা বলি এটা হচ্ছে ফলাফল। যেমন আমরা বলি না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আসলে এটা মূল অর্থ না। ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম। কেউ যদি আল্লাহ পাকের বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে, তাহলে সে মানুষটা পায় শান্তি, নিরাপত্তা উভয় জগতে, দুনিয়ার জীবনেও পায়, আখেরাতেও পায়। ঠিক তাকওয়ার ফলাফল হচ্ছে আল্লাহ ভীরুতা। আর মূল জিনিসটা হচ্ছে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এক যোগ্যতা অর্জন করা, এটা হচ্ছে তাকওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি সম্প্রদায়ের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করতে পারো। লাআল্লাকুম শব্দটা তাওয়াজ্জি, এটা আশাব্যঞ্জক, যে আশা করা যায় রমাদানের রোজাগুলিকে যদি যথাযথভাবে রাখো, তাহলে তোমাদের মাঝে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখার যোগ্যতা অর্জন হবে। ফলশ্রুতিতে কি হবে? যখন নিজেকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখার যোগ্যতা নিজের মাঝে তৈরি হবে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, তখন তোমাদের জন্য আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ, অন্যায় অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে তাকওয়া। এখন আমরা তাকওয়া স্লোগান তুলি, কিন্তু তাকওয়া হচ্ছে না। দেখুন, আপনি
আরও বোঝার চেষ্টা করে, তাহলে এটা যত বেশি সহজ করে আমরা বুঝবো তত বেশি মানার প্রতি উৎসাহ আগ্রহ সৃষ্টি হবে। যেমন ধরুন আপনার সামনে একটা গর্ত আছে, আপনি চলছেন, আপনি গাড়ি চালক, মোটর সাইকেল হোক কিংবা অন্য কোনো গাড়ি হোক আপনি চালাচ্ছেন, আপনাকে দূর থেকে আপনাকে সংকেত দেওয়া হচ্ছে সামনে বিপজ্জনক, রাস্তায় মোড় আছে অথবা গর্ত আছে অথবা কোনো এই চলার পথে কোনো বিপজ্জনক কিছু আছে, আপনাকে পূর্ব থেকে এটাকে আপনাকে সতর্ক দেওয়া হচ্ছে। তো সেই বিপদ থেকে বাঁচার জন্য আপনি আপনার গাড়ির গতিকে কমায় নেন অথবা আপনার চলার গতিকে আরো স্লো করেন, কমিয়ে নিচ্ছেন। বিভিন্নভাবে সেই বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অথবা আপনি দেখছেন আপনার সন্তানটা, ছোট্ট সন্তানটা, সোনামণিটা আপনার ঘরে খেলাধুলা করে। এখন আপনার ঘরের আইপিএসটা আপনি মাটিতে রাখছেন না, এটা উপরে উঠাচ্ছেন যাতে করে আপনার সন্তান আইপিএসে হাত দিতে না পারে। আপনার ঘরে বিভিন্ন জিনিস আছে যেগুলোর দ্বারা আপনার সন্তানের ক্ষতি হতে পারে, তাই আপনি আপনার স্ত্রীকে বলছেন দেখো এগুলো সাবধানে রাখো যাতে আমার সোনামণিটা কোনো রকম বিপদে না পড়ে, যাতে ঘরে কোনো বিপদ না আসে। আপনার ঘরের ভেতরে যে গ্যাসের চুলাটা আছে, গ্যাসের পাইপটা আছে, সচেতন মানুষ তো এগুলি খেয়াল করে। আর আমাদের সমাজ এমন, এই যে লাগাইছে তো লাগাইছে, একটু খেয়ালই করে না। গ্যাসের চুলা বা গ্যাসের পাইপলাইনটা ঠিক আছে, এগুলো খেয়ালই করে না, আর দুর্ঘটনা একটার পর একটা ঘটিয়ে যাচ্ছে। যে সচেতন মানুষ তো হচ্ছে খেয়াল করবে। সচেতন তো বিপদ ঘটার আগেই নিজেকে খুবই সতর্ক এবং সচেতন হয়ে থাকবে। তো আপনি যেমন নিজেকে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য খুব সচেতন হচ্ছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনার মাধ্যমে মানুষ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করবে। সম্ভবত সে মানুষটা সিয়াম সাধনার যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন এগুলোকে সে চর্চা করে জীবনে লালন পালন করে অন্যায় থেকে বাঁচার তার যে হৃদয়ের যে নিয়ন্ত্রণ, সেই হৃদয়ের নিয়ন্ত্রণ ক্ষমতাটা তার কাছে নিয়ে আসবে। এটাই হচ্ছে তাকওয়া। এটা যদি কোনো মানুষ করে, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার, অন্যায় অপরাধ থেকে নিবৃত রাখার যোগ্যতা যদি নিজের মাঝে থাকে, হৃদয়কে নিয়ন্ত্রণের যোগ্যতা যে ব্যক্তি অর্জন করতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। আর এই যোগ্যতা অর্জনের নামটাই হচ্ছে মুত্তাকি। যে রাখতে পারে, অর্জন করতে পারে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সম্মানিত সর্বাধিক ওই ব্যক্তি যার মাঝে যত বেশি অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা এবং আল্লাহ ভয় যার ভেতরে আছে। এখন আমরা বেঁচে থাকার জন্য কি প্রস্তুতি নিচ্ছি? আপনি দেখবেন ক্যান্টনমেন্টগুলিতে আপনি সাধারণত ঢুকার সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বিশেষ জায়গায় আপনি যত জায়গায় দেখবেন এই সমস্ত বাহিনীর যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে সাধারণ মানুষ অবাধে চলাফেরা করতে পারে না, কারণ তাদের প্রশিক্ষণের মনোযোগের ব্যত্যয় ঘটতে পারে, তাদের সমস্যা হতে পারে। এবং দেখবেন এই সমস্ত জায়গাগুলি খুবই নিয়ন্ত্রিত, একটা নিয়ম নীতিমালার উপরে চলে এবং সুরক্ষিত থাকে, যাতে করে বিশেষ বাহিনীগুলো দেশ ও জাতির একেবারে যখন নাকি খুবই প্রতিকূল পরিবেশে পড়ে যায় তখন এই বাহিনীগুলো যাতে করে নিজেদের প্রশিক্ষণটাকে যথাযথভাবে প্রয়োগ করে দেশ ও সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, নিজের জীবনটাকে নিজের প্রশিক্ষণের সর্বোচ্চ সবটুকু বিলিয়ে দিয়ে যেন সার্বভৌমত্ব এবং দেশের জনগণকে সুরক্ষিত রাখার যেন নিজেকে নিবেদিত করতে পারে, সেজন্য জায়গাগুলোকে একেবারে খুবই নিরাপত্তার বেষ্টনী দিয়ে এবং তাদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়। এবার আসুন আল্লাহ কি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাকে আপনাকে আমরা যেন সে অন্যায় অপরাধ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে খুব সুরক্ষিত রেখেছেন।
মানুষের চরম দুশমন শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য দুশমন, চরম শত্রু দুশমন শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন, যাতে করে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের বক্ষে যে জায়গাতে হৃদয় থাকে সেখানে সে কুমন্ত্রণা দেয়, মানুষকে যেন কুমন্ত্রণা দিতে না পারে সেজন্য আল্লাহ তাআলা শয়তানকে কারাবন্দী করে ফেলেন, কারণ এই মাসটা তো সুরক্ষিত রাখতে হবে। এরপর দেখুন এই মাসটাকে আল্লাহ তাআলা অনুকূল করে দেন কিভাবে। শয়তানকে বন্দী করেই শুধু সমাপ্ত হয়নি, বরং ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব কটা দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব কটা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন। জান্নাতের যেই পরিবেশ, জান্নাতের যেরকম, জান্নাতের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, অরাজকতা নাই, কিছুই নাই। আকাশের রহমতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, যাতে করে একেবারে সব সময়, দিনে কিংবা রাতে, সন্ধ্যায় কিংবা সকালে, অনবরত অবিরাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই পৃথিবীবাসী পায়, সেজন্য আল্লাহ তাআলা আকাশের সব রহমতের দরজা খুলে দেন। মোটা দাগে কথা হচ্ছে, পৃথিবীটাকে আল্লাহ অনুকূল করে দেন, যাতে আল্লাহর বান্দাদের এই অন্যায় অপরাধ থেকে বাঁচার যে যোগ্যতা, সেটা অর্জনে যেন তার শতভাগ অনুকূল পরিবেশ আল্লাহ তৈরি করে দেন। এখন বাকিটা হচ্ছে আমাদের। আমরা কি করে থাকি? আমরা করি উল্টোটা। যেমন ধরুন, আমরা কি করি দেখেন, আল্লাহ তাআলা জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন, শয়তানকে কারাবন্দী করে ফেলেছেন। এখন আমাদের করণীয় কি ছিল? আমাদের তো করণীয় ছিল, রোজাদাররা রমাদান মাসে যে সমস্ত পণ্য তারা ব্যবহার করে, রোজাদার রমাদান মাসে যে সমস্ত খাদ্য বেশি ব্যবহার করে, সে সকল জিনিস যেন মানুষ সুলভ মূল্যে তাদের হাতের নাগালে পৌঁছে, সুলভ মূল্যে যেন তাদের হাতের নাগালে আমার এই পণ্যটা সরবরাহ করতে পারি, আমার তো সে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। অবাক হবেন এবং আশ্চর্য হবেন, পৃথিবীর বহু দেশ, অমুসলিম দেশ, আপনি স্পেনের কথা বলেন, জাপানের কথা বলেন, ইউরোপের অনেক দেশ, বহু দেশ এমন আছে, রমাদান মাস আসন্ন, রমাদানকে কেন্দ্র করে তারা নিজেদের অনেক মূল্য ছাড় দিয়ে সুলভ মূল্যে তারা পণ্য বিক্রি করছে। আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা আমরা বলি, কিন্তু আমি এটা বলি না। আমরা আমাদের স্লোগানে, কথায়, লিখনিতে আমরা সবাই বলি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু আমি এটা বলি না। কারণ মুসলিম দেশ হলে তো মুসলমানের বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকবে। আর আমাদের দেশের অবস্থা হচ্ছে এমন যে আমাদের দেশের ব্যবসায়ীরা রমাদানকে কেন্দ্র করে তারা যেন এটা বিশাল অঙ্ক, বড় একটা অর্থ উপার্জনের বড় মাধ্যম, এটা তারা এই মাসটাকে কেন্দ্র করে করতে হয়। তেলকে একেবারে সিন্ডিকেট করে তেলটাকে তারা দেখেন এত দুষ্ট হয়েছে, বোতলের তেলটা তারা ঢেলে দেয় ড্রামের মাঝে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, পচা খাদ্য একদিনের খাবার অন্য দিনে তারা নিয়ে যায়। এই রমাদান মাসটাকে তারা এমনভাবে ব্যবসার প্রস্তুতি নেয় যে এই মাসেই গোটা বছর যা লাভ করব, এই মাসটাই তো সুযোগ। এখন এই যে অন্যায় অপরাধ, এই অন্যায় অপরাধ তো আল্লাহ তো পরিবেশ অনুকূল করে দিয়েছেন, কিন্তু আমরা তো পরিবেশটাকে প্রতিকূল করে ফেলেছি। আমরা একটা হাদিস জানি, কোনো মানুষ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, যদিও ওয়ালাউ বিতামারিন, যদিও একটা খেজুর দিয়ে হয়, যদিও এক ফোঁটা পানি দিয়ে হয়, কেউ যদি কাউকে ইফতার করায়, রোজাদার তার
রোজা রাখার যে সওয়াবটা, যে ইফতার করালো তাকে সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তবে রোজাদারের কোনো সওয়াব কমতি হয় না, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো, লেবু বিক্রেতা যারা আছে, যারা লেবু বিক্রি করে, যে আজকে শুক্রবার সকালবেলা অনেক লেবু উঠেছে, তবে দাম, লেবু যারা বিক্রি করে সে যদি চিন্তা করতো লেবুর শরবত রোজাদাররা খাবে, আমার গাছের লেবু আমি এত টাকায় বিক্রি না করে, এটাকে আমি 80 টাকা হালি না করে আমি যদি 50 টাকা হালি বিক্রি করি, 30 টাকা ছাড় দিলাম, বা 40 টাকায় বিক্রি করে যদি আমি কোনো রোজাদার, যেই রোজাদার কিনে নিবে সে তাকে একটু সুলভ মূল্যে আমি এটা সরবরাহ করলাম, এই রোজাদার এই লেবুর শরবত খাবে অথবা ভাতের সাথে লেবু খাবে। এই যে শরবত কিংবা অন্য কাজে ব্যবহার করা হবে যে লেবুটা, বলুন তো সোয়াবটা কি পাওয়া যাবে না? সোয়াবটা তো পাওয়া যাবে, কিন্তু হচ্ছে কি জানেন, আমরা লাভটা বুঝি, লাভ কত সহজে করা যায় এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু সোয়াবের বিষয়টা এটা তো বাকি, নগদ না। এটা যদি নগদ হতো তাহলে এটাকে আমরা বুঝতাম, এটাকে লুফে নিতাম সহজে। অর্থটা নগদ আসছে, সোয়াবটা তো নগদ পাচ্ছি না। ঠিক এভাবেই চিনি, রমাদান মাসের সব খাদ্যের ব্যাপারে আমার একই কথা, এমনকি কাপড়ের বেলায়ও, কাপড়ের বেলায় একই কথা, কাপড়ের মূল্য বেড়ে যাচ্ছে। এখন মুহতারাম হাজিরিন, এই জন্যই তো লাআল্লাকুম তাত্তাকুন, যে আপনি অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যে যোগ্যতা, বলুন তো আপনি বলেন মুসলমান দেশে মোবাইল কোড করতে হয় যে খাদ্যে ভেজাল মিশাচ্ছে কিনা? আপনি দ্বিতীয় মুসলিম দেশ, কৃত্রিম সংকট হচ্ছে কিনা এটা মোবাইল কোড করতে হয়। এখন আপনি দ্বিতীয় মুসলিম দেশ কিভাবে বলবেন? কারণ মুসলিম তো সে জানে রোজাদারের খেদমত করলে, রোজাদারকে খাওয়ালে সওয়াবটা তো সে জানে, ইফতার করালে কি সওয়াব সেটা তো সে জানে। এখন সে যেহেতু জানে তাহলে সে তো সওয়াব চাইবে, তাহলে সে কেন পণ্যের সংকট ঘটাবে? কোন কারণে 700 টাকা গরুর গোশত 800 টাকায় দাঁড়ায়? আবার দেখবেন টুপি মাথায় দিয়ে সেই গোশত ঠিকই বিক্রি করতেছে। হ্যাঁ, মূল গোড়াতে আপনি হয়তো বলবেন, যেমন আমি একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, আমি জানি মূল গোড়াতে সমস্যা হয়। মূল গোড়াতে এত সমস্যা হয় না যে প্রতি গজে আমাকে 300 টাকা বাড়াতে হবে, এত সমস্যা করে না। বা গরু ব্যবসায়ীরা এত একেবারে মূল এত হয় না যে 1 লক্ষ টাকার গরুটা এখন 2 লক্ষ টাকা হয়ে গেছে, এমন হয় না। এজন্য মুহতারাম হাজরিন, আমরা সবাই, আমরা প্রত্যেকেই একটা সুন্দর সমাজ চাই, ভালো পরিবেশ চাই, কিন্তু আমরা ভালো হতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান হচ্ছে অন্যায় অপরাধ থেকে বাঁচার যোগ্যতা অর্জনের মাস। রাসূল এই জন্যই বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখবে ঈমানান, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আখিরাতের উপর বিশ্বাস রেখে, রিসালাতের উপর বিশ্বাস রেখে, কালামুল্লাহর উপর বিশ্বাস রেখে যে ব্যক্তি রোজা রাখবে, ওয়া ইহতিসাবান, রমাদানকে যথাযথভাবে, আমি পানাহার থেকে বিরত থাকলাম, আমার মনের কামনা বাসনা থেকে বিরত থাকলো। কামনা বাসনা বলতে যে মানুষের দেহের যে দৈহিক যে চাহিদা সেটা থেকে বিরত থাকার নাম, এটাই কিছু রোজা না। আপনি চিন্তা করছেন আপনার সন্তানের জন্য এত টাকা বাজেট, আপনার স্ত্রীর জন্য এত টাকা, সামনে ঈদে ওরে আল্লাহ প্রায় তো 1.5 লক্ষ টাকার বাজার সদাই করতে হবে, আত্মীয় স্বজন সবাইকে 1.5 লক্ষ টাকা মতো লাগবে, বেতন পান মাত্র 40,000 কিংবা 50,000, বাকি টাকা কোথা থেকে আসবে? আচ্ছা বোনাসও হয়তো 90, হয়তো 1 লাখ হবে না, বাকিটা কোথা থেকে আসবে? এখন চিন্তা করলেন রমাদান মাসে একটু সিস্টেমটা ঘুরিয়ে দিই। এখন বিভিন্ন জন ঘুরিয়ে দিচ্ছে, ব্যবসায়ীরাও এটাও দুর্নীতি। আপনি পণ্যকে কৃত্রিম সংকট ঘটিয়ে বাজারে মূল্য বৃদ্ধি করে দিলেন, অথবা আপনি খুব অধিক মুনাফায় বিক্রি করলেন, এটা কি দুর্নীতি না? এটাও দুর্নীতি। তো সবাই যদি দুর্নীতিগ্রস্ত হই, আবার আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হই কিভাবে? এর জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আমাকে যেখান থেকে শুনছেন, মা বোনরা যারা আছেন, আপনি আপনার স্বামীকে বলেন, না
রমাদান মাস অবৈধ উপার্জন বন্ধ করো। আপনার স্বামী যদি ব্যবসায়ী হয় তাহলে আপনার স্বামীকে সতর্ক করেন, সচেতন করেন, না রমাদান মাসে তোমার পণ্যকে আগে যেই দামে বিক্রি করতে তার চেয়ে সহজ অল্প লাভে বিক্রি করো। আগে যদি 15 টাকা লাভ হতো এখন 10 টাকা লাভ করো। ব্যবসায়ী তো আর লাভ না করে বিক্রি করবে না। এজন্য তুমি ব্যবসা করো। তোমার ব্যবসায়ীরা যারা শুনছেন, আমি সবাইকে বলছি, অথবা পরবর্তীতে যারা শুনবেন, সবার জন্য আমার একটাই বার্তা, রমাদান মাসে আপনি সওয়াব পুণ্য চান, আপনি রোজাদারের সেই পরিপূর্ণ সওয়াব যেন আপনার মাঝে আসে, তাহলে আমি বলবো আপনি খাদ্যদ্রব্যের মূল্য আপনি সুলভ মূল্যে বিক্রি করেন। যেই মূল্য আপনি আগে রাখতেন এখন লাভ করেন, তবে লাভের পরিমাণটা আগের চেয়ে কমায় দেন, তাহলে আপনিও সওয়াবের অধিকারী হবেন। এটা যদি আমরা মানতে পারি আমাদের রমাদান শুদ্ধ হবে, আমরা তাকওয়া অর্থাৎ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন হবে। নয়তোবা এই শুধু উপবাস, সকালে এই সেহরি খেলাম আবার সন্ধ্যা ইফতার করব। আরেকটা সমস্যা হচ্ছে কি জানেন, রমাদান মাসে গুরুত্বপূর্ণ কিছু সময় আমরা নিজেদেরকে হেলায় খেলায় কাটিয়ে দিই। সেহরির সময় আমরা প্রথমে অথবা শেষে 2 রাকাত করে আমরা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এটা আমরা হেলায় খেলায়, তখন হয়তো আমাদের শিক্ষিত মহল বা ভদ্রলোকরা তখন টেলিভিশন ছেড়ে দেয়, তখন টেলিভিশনের প্রোগ্রাম দেখে। মেহরবানি করে এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই সময়টা কাঁদবেন, দোয়া করবেন, প্রতিশ্রুতি আল্লাহ তাআলার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সে সময় কাঁদবেন সন্তানের জন্য, নিজের জন্য, চলে যাওয়া পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য কাঁদবেন। আরও একটা খারাপ স্বভাব, রমজান মাসে দেখবেন অনেক ইফতার পার্টি হবে, অনেক ইফতার পার্টি। কিন্তু আমার খুব অবাক লাগে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার বিশেষ ওয়াদা আছে, অথচ প্রধান অতিথি সাহেব এত গাধা, এত বোকা, এত নির্বোধ, সে বক্তব্যই দিতে থাকে। আরে আপনার বক্তব্য শ্রোতার হৃদয়ে গলতে নাও পারে, আপনি মাইকটা স্টপ করে দেন, বন্ধ করে দেন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ চাইলে মানব হৃদয়ে আপনার ভালোবাসার বীজ রোপণ করে দিতে পারেন, কিন্তু আপনি বক্তব্য দিয়ে কী হবে? তখন আমি যেই ইফতার পার্টিতে থাকি আমি খুব রাগ করি, এই বক বক কেন করে? 5-7 মিনিট মাইক অফ না হলে আমার মেজাজই খারাপ হয়ে যায়। বক্তার উপর আমার ঘৃণা আসে তখন, এই বক্তা কেন বক্তব্য দিচ্ছে? সে বক্তব্য বাদ দিয়ে দোয়া করুক। এজন্য মুহতারাম হাজিরিন, এই সময়গুলোতে রমাদান মাসে সেহরি এবং ইফতারের সময়টা অবশ্যই আপনার 30টা কিংবা 29টা রোজায় আপনি 60টা অথবা 68টা, 60 অথবা 58টা সেহরি ইফতার মিলে আপনি সুযোগ পাবেন, দোয়া করতে পারেন। 58 কিংবা 60টা দোয়া করতে পারবেন। ঠিক করেন আপনার কি কি সমস্যা, আপনার জীবনের 60টা সমস্যা খুঁজে বের করেন, আপনার পরিবার প্রজন্মের জন্য 58টা সমস্যা খুঁজে বের করেন। এক এক ইফতারি, এক একটা সেহরিতে একটা করে অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে করেন। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা আমার কাছে চাইবে আর তাকে আমি দেব না, এমনটা হতে পারে না। আল্লাহ অবশ্যই আপনার হৃদয়ের কথা শুনেন, আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন যদি সেই চাওয়াটা বৈধ হয়। আর সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন এমনটাও না। শিশু সন্তান আপনার কাছে অনেক কিছুই প্রস্তাব করে কিন্তু আপনি সব দেন না। সন্তানের জন্য যেটা কল্যাণ, যখন যেটা কল্যাণ সেটাই আপনি সরবরাহ করেন, কারণ আপনি একজন অভিভাবক। আল্লাহ যেহেতু আমাদের সবার অভিভাবক, আমরা চাইব আমাদের যখন যেটা যতটুকু প্রয়োজন আল্লাহ সেটা দান করবেন। এজন্য রমাদানকে এভাবেই সবাই আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী রমাদানটাকে সুন্দরভাবে আমল করে নিজের জীবনের সকল অন্যায় অপরাধ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা